আপনার কি ভোটার কার্ড আছে অথবা আপনি কি এবার প্রথমবার ভোটার হতে চলেছেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ নির্বাচন কমিশন শুধুমাত্র নতুন ভোটারদের জন্য নয়, পুরনো ভোটারদের জন্য একাধিক নিয়ম চালু করেছে। নতুন ভোটারদের আবেদন প্রক্রিয়া নিয়ে কি কি তথ্য দিতে হবে, অন্যদিকে পুরাতন ভোটারদের জন্য কি নতুন নিয়ম দেওয়া হয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমেই রয়েছে যে নির্বাচন কমিশন যে নতুন নির্দেশিকা জারি করেছে, এই নির্দেশিকা অনুযায়ী নতুন ভোটারদের তথ্য যাচাই এবং পুরাতন ভোটারদের তথ্য যাচাই নিয়ে কি নিয়ম বলল নির্বাচন কমিশন, সবকিছু আজকের এই ভিডিওতে জেনে নিন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আসা যাক নতুন ভোটারদের নিয়ে কি বলেছে জেনে নিন। যারা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান এবং অনলাইনে ফর্ম 6 পূরণ করবেন, তাদের ক্ষেত্রে একটি নতুন ঘোষণাপত্র বা ডিক্লারেশন যুক্ত করা হয়েছে। এই ঘোষণাপত্রে আবেদনকারীকে উল্লেখ করতে হবে শেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এর সময় তার বাবা ও মায়ের নাম ভোটার তালিকায় ছিল কিনা। প্রয়োজন হলে তাদের ভোটার সংক্রান্ত তথ্য দিতে হতে পারে। এর উদ্দেশ্য আবেদনকারীর তথ্য আরো নির্ভুলভাবে যাচাই করা। এরপর আসা যাক পুরাতন ভোটারদের নিয়ে কি বলেছে, যে নির্বাচন কমিশনের বিশেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় বুথ লেভেল অফিসার বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। তিনি সাধারণত নাম, ঠিকানা, পরিবারের সদস্য সংখ্যা এবং পরিবারের সদস্যদের তথ্য এবং ভোটার তালিকায় থাকা তথ্য মিলিয়ে দেখেন। প্রয়োজন হলে সহায়ক নথিও দেখতে চাইতে পারেন। এছাড়াও আপনার নাম, ঠিকানা এবং অন্যান্য কোনো তথ্য পরিবর্তন হয়ে থাকলে তা সময় মতো সংশোধন করা জরুরি। এখন জেনে নেওয়া যাক যে কোন ফর্ম কোন কাজে লাগবে। আগেটা তো বললাম যে নতুন ও পুরাতন ভোটারদের জন্য কি নিয়ম সেগুলো, এখন বলা হচ্ছে যে কোন ফর্মে কি কাজে লাগে সেটা জেনে নিন। যে ফর্ম 6 ব্যবহার করলে কি হয়, নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করার জন্য। ফর্ম 6টি হচ্ছে আপনি নতুন করে আবেদন করবেন সেই ফর্মের জন্য। এরপর রয়েছে যে ফর্ম 7 কখন ব্যবহার করা হয়, যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন বা আপত্তি জানানোর জন্য। এখন ভোটার তালিকা থেকে যে মৃত ব্যক্তি থাকে তার নাম কাটানোর জন্য ফর্ম 7 ব্যবহার করা হয়। আর রয়েছে ফর্ম 8 কখন ব্যবহার করা হয়, যখন নাম, ঠিকানা, ছবি, জন্ম তারিখ বা অন্যান্য নথি সংশোধনের জন্য। এখন আপনি নামের বানান ভুল থাকলে সেটা ঠিক করতে পারবেন, ঠিকানা ভুল থাকলে এই ফর্মের সাহায্যে ঠিক করতে পারবেন, এবং জন্ম তারিখ বা অন্যান্য তথ্য আরো কিছু বানান বা আপনার অ্যাড্রেস ভুল থাকতে পারে, সেগুলো আপনি এই ফর্ম 8 এর মাধ্যমে সংশোধন করতে পারবেন। এই সমস্ত ফর্ম এখন অনলাইনেও জমা হয়। এখন আপনি অফলাইনেও জমা করতে পারবেন বা অনলাইনেও জমা করতে পারবেন, এটা আপনার ইচ্ছে। ফলে অনেক কাজ বাড়িতে বসেই করা সম্ভব। এখন যদি অনলাইনে করেন তো আপনি বাড়ির থেকেও করে নিতে পারবেন। তবে আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে, এমনকি আপনি পরবর্তী সময়ে যে কোনো সমস্যায় পড়তে পারেন। তাই সঠিক তথ্য দিবেন। আর যদি বিএলও আপনার এলাকায় আসেন তাহলে প্রয়োজনীয় সহযোগিতা করুন। এখন যদি বিএলও আপনাদের বাড়িতে আসে তাহলে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। তারা যা যা ডকুমেন্টস চাইবে সেগুলো দেবেন এবং সহায়তা করবেন আর কি। এতে ভোটার তালিকার তথ্য আপনার দ্রুত এবং সঠিকভাবে করা সহজ হবে, এতে আপনারই সুবিধা হবে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, যে যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনো ভোটার তালিকায় নাম নেই, 18 বছর হয়ে গেছে কিন্তু এখনো ভোটার তালিকায় নাম নেই, তারা ফর্ম 6 এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যাদের নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে তারা ফর্ম 8 ব্যবহার করতে পারবেন এবং ঠিক করে নিতে পারবেন। যেটা আগে বললাম সেম একই কথা। এই ছিল যে পুরনো এবং নতুন ভোটারদের নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ আপডেট। আপনার পরিবারের যদি কেউ মনে করেন নতুন ভোটার হন বা কারো ভোটার কার্ডের কোনো তথ্য সংশোধনের প্রয়োজন থাকে, তাহলে এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন। আর ভিডিওটি যদি
যদি আপনাদের তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।